আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে ঈদের প্রথম দিন। এই তো আমরা একটু বাইরে যাব চিন্তা করছি, তো বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আমার মামুনি মন খারাপ করে বসে আছে। তা মামুনির পক্ষ থেকে মানে আমার ফ্যামিলি সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো ওকে বলেছি বাহিরে নিয়ে যাব না, তাই মন খারাপ করে আমার কাছ থেকে দূরে সরে বসে আছে। তো হ্যাঁ, আমরা আজকে একটু বাহিরে যাব। হুম, দুটো মেয়েকে নিয়ে একটু ঘুরতে তো হবে, তাই না? ঈদ বলে কথা। তো সবাই আপনারা আমাদের সাথে থাকেন, দেখি আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। আর এই যে উনিদের বলেছি রেডি করে একটু বসো, তোমাদের একটু ছবি তুলি বা ভিডিও করি। তারপর যা হলো তা তো দেখতেই পেলেন। আমার বড় মেয়েটা না কোনো কিছু করতে চায় না, ছবি বা এইসব মানে উঠাইতে চায় না। কোনো কিছু বললে রাগা মানে প্রচণ্ড রাগ করে, তার জন্য সমস্যা। তাই তো তারপরে মন খারাপ করে বসে আছে, কিন্তু আমি চেষ্টা করছি একটু হাসানো, যে আম্মু একটু হাসো, একটু ছবি তোলো, তাহলে ভালো লাগবে। বাবা মন খারাপ করছে। তারপর আমরা বের হয়ে পড়লাম আমাদের একদম গন্তব্যস্থানে। তো আমরা এখন আসছি মাদানী ইভিনিং এখানে। তো তো এখানে আমরা একটু ঘুরতে আসলাম বাচ্চাদের সবাইকে নিয়ে। তো এখানে তেমন কিছু মানে ওরকমভাবে বাচ্চাদের জন্য যে ঘোরার জায়গা তা না, আছে বিশাল বড় মাঠটাটি, তো আপনারা অনেকেই আসছেন। আহ, তো আমি যে ফার্স্ট আসলাম, তো ভালোই আছে জায়গাটা মোটামুটি, খুব বেশি যে আব্বা ভালো তা না, আছে বাচ্চাদের নিয়ে একটু দৌড়াদৌড়ি। একটা জায়গাতে সব কিছু মোটামুটি খাওয়া দাওয়ার সিস্টেমটা এখানে একটু বেশি, তো খাওয়াটা একটু প্রেফার করি। এখানে সব ধরনের খাওয়া এখানে পাওয়া যাচ্ছে। তো এই তো জায়গাটা আমাদের জন্য সবার জন্যই ভালো আছে, তো খারাপ না। আমি ভালোই এনজয় করছি আমার বাচ্চাদের নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের প্রথম দিনটা ভালোই কেটেছে। এখানে আমরা কিছু খাবার অর্ডার করতেছিলাম, তো ওহি হলো আইসক্রিম, মানে কি খাবে জিজ্ঞেস করছিল, তো ওহি বলতেছে যে আমি আইসক্রিম খাবো। তো ওহিকে আর বাবা আইসক্রিম এনে দিল। তো ও আবার দুইটাই চেক করতেছে যে কোনটা খাবে। তার জন্য হলো দুটোই খেয়ে দেখতেছে, এখন যেটা ভালো হবে সেটা আমাকে দিবে। আর আর ওর বাবা সাথে এই যে খুনসুটি করবে, বাবা মেয়ে সারাক্ষণ, মনে বলবে আমি খাবো, ও বলবে এটা আমি খাবো। তারপরেই তো তো এইভাবে আমাদের ঈদটা মাশাআল্লাহ অনেক ভালোভাবেই কেটে যাচ্ছে আজকে। মানে এটাই কিন্তু আমাদের গত বছরের ঈদ, ঠিক আছে? তো দেখতে দেখতে তো আবার এই বছর ঈদ চলে আসলো। আমার মেয়ে দুটো আরও বড় হয়ে যাচ্ছে। তো ওদের এই সুন্দর মুহূর্তগুলো আমি ধরে রাখলাম, একটু ক্যাপচার করে রাখলাম। আর আমার ছোটো মেয়েটা ওর বাবার সাথে দুষ্টামি করছে, মানে ওর আব্বুকে দিতে চাচ্ছে না। ওর আব্বু নিবে জন্য ও নিজে নিজে সব খেয়ে ফেলতেছে আগে আগে। তো এই তো এই অবস্থা। তারপর আমরা আরও কিছু খাবার অর্ডার দিয়েছি, তার জন্য হলো একটু অপেক্ষা করছি কখন আসবে। তো এই তো জায়গায় প্রচুর মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল। তো মানুষজনের মধ্যে ভালোই লাগতেছিল, খারাপ না অনেক। তো এই তো আমরা আরও কিছু খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারগুলো চলে এসেছে আমাদের। তো আমি হলো চিজ কী বলে এটা, ভুলে গেলাম, চিজ কেক অর্ডার করেছিলাম। তো কেকটা না খুব বেশি ভালো ছিল না, তো আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা ছিল না, বাট ভালো হয়তো ছিল। আমি একটু দেরি করে নিয়েছিলাম, তো কেমন একটা শক্ত শক্ত হয়ে গিয়েছিলো। তারপরে তো আসলে এখানে একটা মূলত একটা বেশি মানে মজার ছিল যে আমরা অনেকক্ষণ পরে মানে দাঁড়িয়েছিলাম মানে বসার জায়গার জন্য। তো বসার জায়গাটা পাচ্ছিলাম না, কখন কে এসে বসে পড়ে সেই চিন্তায় আমরা ছিলাম। তো তারপরে আমরা হলো একটা জায়গা পেলাম, তো খাবার দাবার খাচ্ছিলাম সবাই মিলে। তো আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় শেষ হবে। তো আমরা এখন চলে যাব, অনেকখানি ছিলাম প্রায়, অনেক রাত হয়ে গেছে এখন। মানে ওরাও দেখা যাচ্ছে ছোট বাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকাটাও ঠিক না। তো আমাদেরও ভালোই আলহামদুলিল্লাহ, আমরা খুব এনজয় করলাম। তারপর শেষে আমি একটা কফি খেতে চেয়েছিলাম, তো কফিটাও নিয়ে আসা হলো, বাট আমি আর খেতে পারলাম না, কারণ হলো মানে এত বেশি মিষ্টি ছিল, সব মিষ্টি মিষ্টি জাতীয় খাবার খাচ্ছিলাম। তো শেষমেশে কফিটা অনেক বেশি মানে একটু মিষ্টি মিষ্টি ছিল, কেমন জানি যে আটকে আসতেছিল, মানে ভালো লাগতেছিল না খেতে শেষমেশে। তারপরও কী করব, যেহেতু নিয়েছি আর
আর ওখানে তো মানে প্রত্যেকটা জিনিসই অনেক হেভি দাম, অনেক বেশি দাম আসলেই, যেটা তো নষ্ট করা ঠিক হবে না। এবং তারপরে আমরা তো এখন বের হয়ে পড়বো। তো বের হওয়ার আগে সব গুছিয়ে নিচ্ছিলাম, আমি দেখতেছিলাম যে সব কিছু আছে কিনা ঠিক মতন। তারপরে তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। অনেক রাত হয়ে গেছে, চলে যাবো। এবং আমাদের এই ছোট মুহূর্তগুলো যদি আপনাদের ঘোরাফেরার ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আবারও। ঈদ মোবারক। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। এবং আমাদের পরিবার, আমার দুটি মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। সবাইকে আবার ঈদ মোবারক, ঈদ মোবারক। এই তো চলে যাচ্ছে, কিন্তু আমাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু অনেক এনজয় করলাম। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাম্মা এখন ভয়েস দিতে পারে। এটি কইলো আল্লাহ খুদা। বুঝছি।